প্রতি বছরের মতন এবারও আপনাদের মাঝে নিয়ে আসছি সেই কাঁচা পাকা আমের শরবত। আর এই শরবতটা এতটা পরিমাণে টেস্টফুল আর অনেক অনেক উপকারিতা। আসলে এই পুদিনা পাতা দিয়ে আমের জুসটা খেতে কত যে ভালো লাগে, যারা বানিয়ে খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা খান নাই আমি বলবো অবশ্যই খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরাবরের মতন ছাদে চলে গেলাম, আর ছাদে যে আগে পুদিনা পাতা সুন্দর করে সংরক্ষণ করব, কারণ পুদিনা পাতা ছাড়া কিন্তু যে কোনো শরবতের কোনোই মূল্য থাকে না। আমি মনে করি যে কোনো জুসের মধ্যেই কিন্তু পুদিনা পাতা দুই একটা পাতা দিলে এতটা পরিমাণে টেস্ট বাড়ায়, সেটা আপনারা অবশ্যই যে কোনো জুস বানানোর সময় দিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। তো আমি এখন পুদিনা পাতা নিতেছি। আর আসলে আমের শরবত যখনই আমের শরবতটা আমি বানাই, বিশেষ করে দুই একদিন পরপরই কিন্তু এই জুসটা বানানো হয়। আর যত মেহমানরা আমার এই জুসটা খাইছে, সত্যি খুবই টেস্টফুল এই জুস। আর গাছ থেকে যখন টাটকা এরকম পাতা পেরে নিয়ে এসে কোনো জুস বানাবেন, সেটার তো টেস্ট অনেক অনেক গুণে দ্বিগুণ হয়ে যায়। তো আম এখন নিয়েছি, আমটা সুন্দরভাবে স্লাইস করে কেটে নিব। আর এটা অফলাইনে করেছি। কাটার পরে যখন কাটলাম, দেখলাম আম একটু একটু হালকা কাঁচা পাকা হয়ে আছে আসলে। আর এটা যেহেতু কয়েকদিন রেখে দিয়েছিলাম, তারপরেও এই জুসটা খেতে খুবই ভালো লাগে। তো আম নিয়েছি, এখানে পুদিনা পাতা নিয়েছি, একটা কাঁচামরিচ, আপনি স্বাদ বুঝে লবণ দিবেন, লবণের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হয়। আর এখানে টালা জিরা দিয়েছি, ঠান্ডা পানি অ্যাড করে দিয়ে বাস ব্ল্যান্ড করে ফেলবো। চিনিটা কিন্তু আজকে অ্যাড করি নাই, কারণ চিনি ছাড়া এক গ্লাস জুস আলাদা রেখে দিব। আর চিনি দিয়ে পরে আমরা সবাই মিলে খাবো, যার কারণে। তো ফাইনালি কিন্তু জুস কমপ্লিট হয়ে গেছে। এখানে চিনি ছাড়া একটা জুস আলাদা রেখে দিব, এই তো রেখে দিয়েছে। আর এটা এখানে চিনি অ্যাড করে দিব। তো স্বাদ বুঝে আপনারা চিনি অ্যাড করে দিবেন, অবশ্যই বিট লবণ দিবেন টেস্ট বাড়ানোর জন্য, খুবই ভালো লাগে। তো এই তো আজকের জুস কমপ্লিট। কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবেন। আর কারা কারা এরকম কাঁচা আমের জুস খান সেটাও বলবেন। তো ফাইনালি কিন্তু সবার শেষে লেবু দিতে ভুলে গিয়েছিলাম, তো লেবুটা এখন অ্যাড করে দিলাম। তো ফ্লেভারটা টেস্টফুল হয়েছে কি হয় না, এটা আপনারা বানিয়ে খেয়ে তারপরে বলবেন। কিন্তু বিশেষ করে যতবার আমি এই আমের শরবতের ভিডিও আপলোড করছি, ততবারই সবাই বলছেন বানাইছেন কিন্তু খাওয়ালেন না, যার কারণে কিন্তু বলছি অবশ্যই এরকম করে বানাবেন এবং খাবেন, তারপরে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।